প্রবাস থেকে আপনারা যখন দেশে আইডি নাম্বারে কল করেন তখন কিন্তু সবাই কিন্তু ডলারের ইউজ করেন, অর্থাৎ কল কার্ডের কিন্তু সবাই ব্যবহার করেন। অনেকে লোকালি ভাবে আপনার আইএসপি এর কাছে পাওয়া যায় এবং অনেক সময় আপনার দোকানে এরকম ভাবে দেখতে যেরকম দেখতেছেন এরকম ভাবে কিন্তু কল কার্ড পাওয়া যায়। তো আজকে আমরা একটা কল কার্ড নিয়ে আলোচনা করব যেটা আপনার খুবই মানসম্মত এবং ভালো টাইপের বলে আমি মনে করি, কারণ আমি দীর্ঘদিন যাবত এই কল কার্ডটা ব্যবহার করতেছি, সেহেতু আমার মনে হলো যে কল কার্ডটা অনেকটা ভালো এবং বেটার, যার কারণে আপনাদেরকে আমি ব্যবহার করার জন্য অনুরোধ করতেছি। আপনি যদি কথা বলে যদি মজা না পান, অর্থাৎ কথা যদি আপনি যদি কেটে কেটে আসে বা বেজে বেজে আসে, তাহলে কিন্তু কথা বলে মজা পাবেন না। তো স্মুথলি ভাবে যদি কথা বলতে চান, আমি মনে করি যে এই কল কার্ডটা আপনার জন্য মোটামুটি এটা কিছুটা হলো উপকারে আসবে। তো কল কার্ডটার নাম হলো পাতাকুড়ি। তো এই কার্ডটা কিভাবে আপনারা রিচার্জ করবেন এবং কিভাবে কল করবেন সেই জিনিসটাই এখন আপনাদেরকে দেখাবো। সৌদি আরব সহ পৃথিবীর যে কোনো দেশ থেকে কিন্তু আপনি এই কল কার্ডটি ব্যবহার করতে পারবেন। এইটির মাধ্যমে কথা বলতে পারবেন ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান। কল কার্ডটি আপনি ব্যবহার করার জন্য প্রথমে প্লে স্টোরে চলে যাবেন এবং এখানে সার্চিং করবেন পাতাকুরি, এই শব্দটা লিখে আপনারা সার্চিং করবেন। পাতাগুলি লেখে যখন আপনি সার্চিং করবেন তখন আপনার সামনে এরকমভাবে একটি অ্যাপস চলে আসবে। তো প্রথমে আপনি এই অ্যাপসটি ইনস্টল করে দিবেন। ইনস্টল করার পরে এখান থেকে আপনারা ব্রেকে যাবেন। যাওয়ার পরে আপনার মোবাইলে যে পাতাগুড়ি অ্যাপসটি ডাউনলোড দিয়েছেন সেটিতে আপনি একবার প্রবেশ করবেন। এখানে প্রবেশ করার পরে আপনি যখন অ্যাক্সেস চাবে তখন অ্যাক্সেস দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে যে সেটিংস অপশন আছে সেখানে একবার আপনি চলে যাবেন। সেটিংসে যাওয়ার পরে এখানে যেরকমভাবে আপনার যে কার্ডটি দেখতে পাচ্ছেন, এখানে কার্ডটির যে নাম্বারটি আছে সেই নাম্বারটি আপনি এখানে প্রবেশ করাবেন। এইখানে যে ইউজার নেম আছে উপরেরটা, সেইটার মধ্যে আপনি এই কার্ডটির মধ্যে যে দেখতে পাচ্ছেন যে মিডলে যে নামটি আছে, নাম্বারটি আছে, সেইটি আপনি দিয়ে দিবেন। দেওয়া কমপ্লিট আপনি করবেন। করার পরে আপনি যে দ্বিতীয় অপশনটি আছে এখানে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড নামে একটি অপশন আছে, সেইখানে আপনি যেটা করবেন, এখানে যে দ্বিতীয় বা লাস্ট যে কার্ডের নাম্বারটি আছে সেইটি আপনি প্রবেশ করাবেন। দুইটি নাম্বার দেওয়ার পরে এখান থেকে আপনি একবার চেক করে নেবেন যে নাম্বারটি সঠিক কিনা। তারপরে এখানে যে সেভ অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে আপনি একবার ট্যাপ করে দিবেন, তাহলে কিন্তু আপনার ডলারটা সেভ হয়ে যাবে। যখন আপনার ডলারটা সেভ হয়ে যাবে তখন এখানে আপনার নাম্বার তুলবেন আপনার কান্ট্রির, যদি বাংলাদেশ হন বাংলাদেশের, ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান, পাকিস্তানের হলে পাকিস্তান, যে কোনো দেশের আপনার নাম্বার তুলবেন। যদি চান আপনি কোড নাম্বার সহ নাম্বার তুলতে পারবেন, আবার যদি না চান কোড নাম্বার ছাড়াও আপনি নাম্বার তুলতে পারবেন। তারপর এখান থেকে কিন্তু আপনি ইচ্ছা মতো কিন্তু আপনি কল করতে পারেন। এখানে কিন্তু আপনি কার্ডের মধ্যেই দেখতে পারবেন যে কোন দেশ থেকে আপনি কত মিনিট কথা বলতে পারবেন। এখানে লেখা আছে যে বাংলাদেশে 250 মিনিট, ইন্ডিয়া থেকে আপনি কথা বলতে পারবেন 500 মিনিট, এবং আপনি যদি পাকিস্তানে কথা বলতে চান তাহলে বলতে পারবেন 100 মিনিট। এইখানে যে কর্নার আইকনটি আছে সেখানে যদি আপনি প্রেস করেন তাহলে যে আপনার ডায়াল নাম্বারগুলো আছে সেইটি কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপরে এখানে যে পাশের অপশনটা আছে সেটা যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার যে সেভ নাম্বারগুলো আছে সেইগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এভাবেই কিন্তু খুব সহজে আপনি সৌদি আরব বা পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনার প্রিয়জনদের সাথে অনায়াসে এই ডলার বা আপনার কল কার্ডের মাধ্যমে কথা বলতে পারেন স্মুথলিভাবে। তো ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।